জলবায়ু তহবিলের টাকা নিয়ে নয়ছয় হয়েছে অনেক। ঝুঁকিতে থাকা এলাকার পরিবর্তে অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে রাজনৈতিক বিবেচনা। সবচেয়ে বেশি অর্থ পেয়েছে সাবেক পরিবেশ মন্ত্রী এলাকা চট্টগ্রাম, আর ঝুঁকিপূর্ণ খুলনা ও বরিশালের চেয়ে অনেক বেশি পেয়েছে ঢাকা। জলবায়ু তহবিলের দুর্নীতি নিয়ে বদরুদ্দোজা বাবুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন মেহেদি হাসান সোহাগ। ঠিক কোন ঝড়ের পর এই বেড়িবাঁধ তার ঠিকানা হয়েছিল তা মনে করতে পারেন না সুলতানা বানু। শেষ বয়সে এসেও নেই তার দুবেলা খাবারের নিশ্চয়তা। জড়ে সব নিয়ে গেছে ভাঙনে জড়ে। এখন কোথায় থাকেন? এই যে বাসায়। তো ঝড় আসলে কই যান? আশ্রয় কেন্দ্র আছে? মানুষের বাড়ি আসারা নিতে। এই চিত্র খুলনার গোটা উপকূল জুড়ে। জলবায়ু পরিবর্তনের ফলে লাখো লাখো মানুষ এখানে উদ্বাস্তু। বেড়িবাঁধগুলো রূপ নিয়েছে বস্তিতে, যেখানে রোজই যোগ হচ্ছে নতুন কোনো মুখ। এবার আসে এই নদীর জলে বাসিয়ে চলি আসলাম, আসি এই রাস্তার ভরে উঠলাম। আমার তো আর এখন নাই কিছু, আমি ছাড়া আর আমার কেউ নেই। জ্বর আসলে এই ধরনের যে কুড়ি গটর আছে এর পরে থাকতে হয়, কোনো আশ্রয় কেন্দ্র নাই, নাই কোনো যায়। এসব মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সরকার গত 4 বছরে জলবায়ু ট্রাস্ট তহবিল থেকে 13টি মন্ত্রণালয়ের মাধ্যমে নানা প্রকল্পে খরচ করেছে প্রায় 2000 কোটি টাকা। তবে এসব প্রকল্প উপকূলের ঝুঁকি কমাতে পেরেছে সামান্যই। এই তহবিলের বিভাগওয়ারি বরাদ্দ বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে ভাগ্যবান বিভাগ চট্টগ্রাম। 50টি প্রকল্পে 450 কোটি টাকার তহবিল গিয়েছে সেখানে, যা মোট বরাদ্দের প্রায় 24%। অথচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বরাদ্দ পেয়েছে এর অর্ধেকেরও কম। অভিযোগ আছে তৎকালীন বন ও পরিবেশ মন্ত্রীর এলাকা হবার কারণে সুনজরে ছিল চট্টগ্রাম। 700 কিলোমিটার কোস্টাল লাইনের অর্ধেকই হচ্ছে চট্টগ্রাম বিভাগে। কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ তো খুলনা। আমি বলছি অর্ধেকই হচ্ছে চট্টগ্রাম বিভাগে, এবং খুলনা আর বরিশাল কিন্তু একটি বিভাগ ছিল, সেটি ভেঙে দুটি বিভাগ হয়েছে। খুলনা আর বরিশাল সম্মিলিতভাবে কিন্তু জলবায়ু তহবিল থেকেও সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে, এবং অন্যান্য তহবিল থেকে চট্টগ্রাম বিভাগ কিংবা বাংলাদেশের অন্য বিভাগগুলো খুবই সামান্য বরাদ্দ পেয়েছিল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রতি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, যেহেতু আমি ওই এলাকা থেকে এসেছি, আমি বলবো একটু বিমাতা সুলভ ব্যবহার ইচ্ছায় বা অনিচ্ছায় করা হয়েছে। জলবায়ু তহবিলের বরাদ্দের ক্ষেত্রে ঝুঁকি যতটা না বিবেচনায় ছিল, তার চেয়ে বেশি ছিল নির্বাচন। তাই তো রাজশাহী, সিলেট কিংবা মঙ্গাপীড়িত রংপুর বিভাগের চাইতেও ঢাকা পেয়েছে বেশি বরাদ্দ। আমাদের এই তহবিলটার যে সমন্বয়ক কর্তৃপক্ষ আছে, তারাই কিন্তু নিজেদের মধ্যে স্বার্থের দ্বন্দ্বের জড়িয়ে এক ধরনের ভাগবাটোয়ারার মতো এই বিষয়টাকে দেখছেন, যেটি কিন্তু কোনো অবস্থায় উচিত নয়, এবং সেটা তার মাধ্যমে আবার নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের একটা উপায় হিসেবে দেখছেন। আমার এখানে একটা টেকনিক্যাল কমিটি আছে, হুইচ ইজ হেডেড বাই দি সেক্রেটারি। তিনি সুপারিশ করলেন, আমি এটা স্বাক্ষর করে এটা বোর্ডের কাছে নিয়ে গেলাম, ট্রাস্টিদের কাছে, যেখানে 10 জন মন্ত্রী, নট এ স্টেট মিনিস্টার, ফুল মিনিস্টার ইনক্লুডিং ফিনান্স মিনিস্টার। এখন তাদেরকেও আমাকে জিজ্ঞাসা করছেন, ভালো মানে শুধু গত বন ও পরিবেশ মন্ত্রী নয়, সব মন্ত্রী জড়িত ছিলেন এই প্রক্রিয়ায়। এটা তো আমি জড়িত শব্দটা তো আমার কাছে খুব ভালো লাগছে না। সকলেই মনে করছে এটা গুরুত্বপূর্ণ। আর প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ঝুঁকিতে থাকা কৃষি, জীবন জীবিকা কিংবা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে তুলনামূলক কম। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ। বিশ্বের কাছে এই কথা বলে নানা সাহায্য সহযোগিতা নিয়ে আসা হলেও বাস্তবে যারা ঝুঁকিতে রয়েছেন তাদের প্রয়োজনে সেই অর্থের কতটুকু ব্যয় হচ্ছে, এই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। কারণ ঝড় বন্যায় প্রতিনিয়ত হুমকির মুখে থাকা উপকূলের এই মানুষগুলো জলবায়ু তহবিল বরাদ্দেও রয়েছেন অবহেলিত। বদরুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, বটিয়াঘাটা, খুলনা।